হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকাল সকাল একটু আপডেট দিয়ে দিই। সবার সাথে সাথে আমার শরীরটা খারাপ করে গেছে। বাবা বাবা। আচ্ছা, কালকে যে আমরা ব্যান্ডের কাজটা করলাম ওটার একটু কিছু প্রবলেম হয়েছে, সেই কারণে আজকে আর শুট করতে হবে না, একটু এডিটিং এ চেঞ্জেস করতে হবে। ঠিক আছে, করে নেব কোনো। আর তোমাদের একটা খবর দিই, যেই কারণে আমাদের ঘুম ফুম উড়ে গেছে। কাল হঠাৎ ও ঘরে গিয়ে আমি বলছি, এবার তোমাদের বলি আমাদের ঘুম উড়ে যায়। হ্যাঁ আচ্ছা, আমাদের মিটার দেখতে এসেছে, সেই কারণে মা ওইদিকে, আমি তাই ভাবলাম কি হলো না হলো। আমাদের ঘুম উড়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে উপরে যে আছেন এই ব্লু কালারের বস্তুটা। কাল বিকালবেলা হঠাৎ পাখাটা চলতে চলতে একটা ওখান দিয়ে নাট খুলে পড়ে যায়। পড়ে কোথায়, এখানে কোথায় ছিল, এখানে মা কোথাও একটা ভালো জায়গায় রেখেছে, মোটামুটি এখানেই আছে আশেপাশে কোথাও না। এই যে এই হচ্ছে নাট খুলে পড়ে যায়। এবার এতটাই আমাদের ভয় লাগছে, সেই কারণে আর পাখা আমরা চালাতে পারিনি। রাতের ঘুম উড়ে গেছে আমাদের, মানে কি অবস্থা। এবার কাকুর কালকে 10টার সময় বাড়ি ফিরেছে, কাকু আজকে কখন আসবে কি জানি, তবে আমরা ফ্যান চালাতে পারবো। হ্যাঁ আচ্ছা, আমি কি একবার দেখবো নাটটা লাগাতে পারি কিনা। আজকে যদি লাগাতে হয় রাতে করবি, কারণ তারা কাকু যদি আসতে পারে। ওই আমার লাগবে হচ্ছে মাস্কিং টেপ, কাঁচ। সাবধানে পড়ে না যায় ওটা যেন। কি কাজ? একটু খুব ছোট না হলেই হবে, ছোট হলেও চলে যাবে, ছোট কাজও চলবে। দেখ আচ্ছা, কালকে কিন্তু আমি চুলটা শ্যাম্পু করেছি আর চুলটা আমার আগের জায়গায় হালকা করে চলে আসছে। আমার এই স্ট্রেট লুকটা আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমার আগের চুলটা বেটার ছিল। আর আমিও চাইছি যে কারণে একটু হালকা হালকা ভাঁজ চলে আসুক। আর তোমরা হয়তো ভাবছো সকাল সকাল এই আবার সবুজ চুড়ি পরে ফেললো কেন, এখন তো আর শ্রাবণ মাস নেই। আসল কথা হচ্ছে কি যে আজকে দিদির আজকে মানে দীপাবলি স্পেশাল ভিডিও বানাবি তো, সাচির আলোয় ভিডিও বানাবে, সেই কারণে এই চুড়ি লাগবে। আমাকে দিয়ে পরিয়ে নিয়েছে। এখন শরীর কেমন? দুর্বলতাই বেশি, জ্বর নেই বাট প্রচুর দুর্বল। আই থিঙ্ক রেস্ট নিতে নিতে ঠিক হবে। টিফিনে না মাকে আজকে মানে বলেছিলাম আর কি যে একটু পাঁপড় ভাজো না, খেতে ভালো লাগবে, সো পাঁপড় ভেজে দিয়েছে। আমার না এবারে শরীর খারাপটা মানে মোটামুটি বেশ অদ্ভুত টাইপের। পুজোর পর জ্বর হালকা করে হয়, হ্যাঁ দুর্বলতাও থাকে, বাট এবারে কি হয়েছে বলতো, জ্বর তেমন নেই বাট দুর্বলতা দ্য নেক্সট লেভেলের। মানে বসে আছি ঠিক আছে, যখনই উঠে কোনো কাজ করতে যাচ্ছি না প্রবলেম হচ্ছে। সো আর যাই হোক, মনে হচ্ছে তো রেস্ট লাগবে। তোমাদের হাতে যদি কিছু টোটকা থাকে এই দুর্বলতাটা দূর করার, প্লিজ দিও। আর আজকে আমি বানিয়েছি ক্যান্ডেল স্ট্যান্ড, যে কাজটা আমার অনেক আগেই শুরু করে দেওয়ার কথা ছিল, বাট শরীর খারাপের জন্য পেরে ওঠিনি। এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার এটা তো রাতে না হলে জ্বালানো সম্ভব নয়, তো কিছুটা শুট রাতে হবে। আপাতত আজকে আমি একটাই বানালাম, ধীরে ধীরে কাজ শুরু করি, না হলে না পারবো না। বুঝেছি এই দেয়ালের এগুলো খুলতে। আর না এত গরম হচ্ছে, কালকে তবু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আমিও না কাজ করে এসে এখানটা একটু বসেছি, জাস্ট নিতে পারছি না। দিদি এসে ফ্যান চালাতে যাচ্ছে, বলছে আরে ফ্যান তো চলবেই না। এই মানে বোঝা যাচ্ছে যে কি আরে গরমটা আবার পড়ছে। সেলো টিপটাও তুলে নে। হ্যাঁ সবটাই তুলে নিচ্ছে, কিছু হয়নি তো, একটু উঠেছে। হ্যাঁ কি আছে, কেউ গেছে হালকা হালকা একদম। এখানে অদ্ভুত দুপুর বেলায় ও এখন স্মাইলি করছে। আসলে সবাইকার মুডটা কেমন চটকে আছে, সেই কারণে। তারপর থেকে আর তো আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ একটুখানি কাজ বাকি ছিল, সেই কাজটা করছিলাম। তারপর শর্ট ভিডিও, খালি মনে হচ্ছে এ ঘরে আসি, এ ঘরে এসে ফ্যানটা চালিয়ে বসি। এত সুবিধা হচ্ছে, ফ্যান ছাড়া আমি ভাবতে পারি কি করে কাটাবো আমি বুঝতে পারছি না। তার উপরে আজ যদি না রাতে হয়, পুরো একটা গোটা দিন আমরা ফ্যান ছাড়া। মনে হচ্ছে ওই ছোট যে আমাদের ফ্যানটা কিনেছিলাম দিদির জন্য, সেই ফ্যানটাই লাগিয়ে দেবো।
আর কি করব, দিদিকে আমি বললাম যে লাগাবো, বলছে আমার ঠান্ডা লেগে যাবে ওই সরাসরি হাওয়া নিলে। এবার কি করবো কি জানি, যা গরম, আমি ও ঘরেই থাকবো আজকে সারাক্ষণ। আমি যে ওই স্মাইলিটা বানাচ্ছিলাম তার এক্সট্রা এতটা রয়ে গেছে, এটা মাকে বলেছি সন্ধেবেলা ভেজে দিতে। এ বাবা, সন্ধেবেলা তো আমার নাচে ক্লাস, আজকে তো স্যার দেখলাম গ্রুপে SMS করেছে যে আজকে আসতেই হবে সবাইকে, কারণ নতুন প্রোডাকশন শুরু হচ্ছে আমাদের, মানে রিহার্সাল শুরু হবে, আর সামনে অনেকগুলো নাকি প্রোগ্রামও আছে। কি জানি না বাবা। ওপরটা না একবার চালিয়েছিলাম, ভীষণ ভয় করছে। তো ও এই ফ্যানটা করার চেষ্টা করছে, বলতে এই ফ্যানটা তো একদিকে হওয়া লাগবে তাই না, আর আমিও না ফ্যান ছাড়া একদম পারছি না। কি করব, তাই এখন নাই মামা থেকে কানা মামাই ভরসা। এবার এর আমার ডিস্কো কখন অন হয় কি অফ হয় আমি বুঝতে পারি না। এই হাওয়া তো চারিদিকে ছড়িয়ে পড়বে না। দুপুরের মেনু দেখিয়ে দিই, সালাদ, আর এটা আছে কচু শাকের তরকারি, এটা আমাদের দিয়েছে মিতাদের বাড়ি থেকে। আর এখানে আছে স্মাইলি ডিমের তরকারি, একদম সাদা মাথা রান্না। এক যুগ পর আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে 6:10 মতো বাজে। 10 নয় 15 হতে যায়। যাই হোক, তোকে নাচে যেতে দেখে আমিও খুশি। কিন্তু বাইরের ওয়েদারটা না ঠিক ভালো নয়, আমার ঠিক ভালো লাগছে না যেতে, কিন্তু না, না ঘুরে আজকে আমি যাবো, রেডি হয়ে নিয়েছি। আর পাখা এখনো অবধি সারা হ্যাঁ, আমি কাকুকে বলেছি, জানি না কখন আসবে, পাখা ছাড়া আমরা পুরো অচল। ওটাকে নিচে নামানো হয়েছে কারণ জয়শ্রী বসে আছে চেয়ারে, জয়শ্রী চলে গেলে আবার পাখাকে চেয়ারে বসতে দেবো। ছাতা নিয়েছি, হ্যাঁ জল নিয়েছি, সব না সবসময় হাজমোলাটা ক্যারি করি কারণ আমার প্রচন্ড একটু কেমন কেমন হয় যেন। যাই হোক, বেরিয়ে পড়েছি, নাচে ক্লাসে যাবো। ও মা, নারকল গুলছো কি হবে? ওই একটু নাড়ু করবো। নাড়ু করবে গুড়ের? মা, এই ভিডিওগুলো তো রাতে ছাড়া শুট হয়নি। এই হচ্ছে আমার ক্যান্ডেল স্ট্যান্ড, মানে রাতের লাইট জ্বালানোর পর এরকম দেখতে হচ্ছে, মানে মারাত্মক লাগছে দেখতে। আমি ভাবছি এরকম অন্ধকার করে কি জেলে দেবো, কারণ ধরো আমাদের তো সেই এখনো লাইটটাই লাগানোও হয়নি, বাট এগুলো না অতটাও ব্যাটারি নেই। কেমন লাগছে? পুজোর পর না পার্সেল গুলো তুলনামূলক তাড়াতাড়ি আসছে, আমার তো ডেট ছিল মনে হয় 12 তারিখ। একটাও অটো দেখতে পাচ্ছি না। হলো পাখা না ঠিক হয়নি। কাকু বললো রে যে 9:30 হোক 10টা হোক তোমাদের বাড়ি যাবো একবার, কিন্তু দেখ না কি হবে। তোর এত দেরি হলো কেন? ফ্লিপকার্টের পার্সেল এসেছে। তোর এত দেরি হলো কেন? আরে প্রোগ্রাম তো 11 তারিখে প্রোগ্রাম আছে বাটাতে। বাটার কোথায় রে? স্পোর্টিং ক্লাব কিছু আছে না? ও আচ্ছা, তাহলে সামনে। কালকে কি পরীক্ষা রে? এই জয়শ্রীর পরীক্ষা নয়, জয়শ্রী পরীক্ষা দিতে যাবে, শুনলে যেন মনে হয় জয়শ্রীর পরীক্ষা। ও বাপ, তারা যাবে না। জয়শ্রীকে আমাদের বাড়িতে 9টার পর 9:30 পর রাখা যায় না। আজকে দেখো শুধু পাপ, আমরা এবার 10টা ছাড়া তোমায় যেতেও দেবো না। তো চুলটা একটু তেল তেলে হয়ে আছে জয়শ্রী, আজকের নোংরাই বেরিয়েছিলাম তো ওই জন্য। তখন যে পার্সেলটা এলো না, ওপেন করা হয়নি, করে নি। এ তো খুলবে না এইভাবে, দে আমায়। নিয়ে চলে গেছে। খোলো খোলো খোলো। তবে আমার ধারণা এতে, কারণ আমি ফ্লিপকার্টে দেখেওছি দিয়া, কালার দিয়া। ওই দেখি কি জিনিস। ভালোভাবে প্যাকেজিং গুলো সাংঘাতিক দেয়, সেটা আমি খুলতে পারছি না, এইভাবে কেটে। এবার ভিতরটা কেটে আর ভয় লাগে। না হলে খোলাও যায় না। এই তো বেরোচ্ছে বেরোচ্ছে। কি জিনিস ভাবে দিয়েছি, কিন্তু হ্যাঁ ওইভাবেই। তোর মাথা কেটে চলে গেছে। এই বাবা, আমি এই দিকটা লক্ষ্য রাখতে গিয়ে খোল না, দেখি খোল, এমনি খোলা। এই তো ঠিকই দেখাচ্ছি, হলুদ একই কালার। দাঁড়া, ই বাবা, ই কি? হায় হায়, কি বাজে ভাবে আমি কেটে ফেললাম। এটা রিটার্নও হবে না।
আর সব ধপ ধপ করছে। একই তুই আমাকে দেখাসনি। আমি দেখাচ্ছি তোকে জিনিসটা। আর খারাপ এসেছে, নিবেও যাচ্ছে। হ্যাঁ পুরো এই জন্যে এখন কাউকে বিশ্বাস করা যাবে না। এই জিনিস আমি অর্ডার দিইনি, সব হলুদ আর খারাপ। আমার কালার দেখাচ্ছে সারা দিনের পর পাখার হাওয়া একটা আলাদাই শান্তি লাগছে, কিন্তু শেষটা ভালো হলো না, কারণ যেটা আমরা অর্ডার দিয়েছিলাম আমি 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 দেখিনি যদিও বা দিদি কালার দিয়েছিল, তার তলায় ছোট্ট করে লেখা ছিল যে হোয়াইট হোয়াইট মানে ওটা হবে, কিন্তু এমনই জিনিসটা হয়ে গেল। ছবিতে কিন্তু কালার ছিল, ছবিতে কালার ছিল আর প্রতিটা খারাপ, প্রতিটা ড্যামেজ এসেছে। হ্যাঁ মানে লাগানোই নেই, যার কারণে এটা পুরো নড়নড় করছে। এইরকম চেপে থাকলে তবে লাইটটা জোরে হচ্ছে, ছেড়ে দিলেই লুজ। রাতে পরোটা তরকারি সন্দেশ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আজকের খাওয়াটা না একটু দেরিতেই হচ্ছে, রূপা দিতে দেরি হয়েছে বলে। টাটা।